গুড মর্নিং সবাইকে। আর এর অনেক দিন ধরে জ্বর, সে আমার জ্বর এসেছিল তখন থেকে ওর জ্বর, তো তারপরের থেকে ছাড়ছিল না। আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, ডাক্তার অ্যাডমিট করতে বললো, তো আমরা এই জন্য অ্যাডমিট করে দিলাম। ওই ডাক্তারবাবুরই এই হাসপাতালটা নিজের, ওনার 2 ছেলে 2 বৌমা, আর ডক্টরবাবু নিজের। তো এখানে এটা 35-এ, তো আমরা এখানে 35-এ এসেছি আর অ্যাডমিট করলাম। এখন ব্লাড নিল, অনেকগুলোই মানে টেস্ট হবে, তো টেস্টের জন্য আমরা এখানে ব্লাড দিলাম। আমরা চেয়েছিলাম একটা পার্সোনাল রুম চেয়েছিলাম, সেটা মনে হয় হবে না, কারণ এতই পেশেন্ট আছে এখানে, শেয়ারে থাকতে হবে। আর এই অফিসের মাঝখানে আমরা অনেকটা, এখন বিকেল বাজে, এখন 6টা, সন্ধ্যা এসেছিলো দেখা করতে পুচকুকে, অফিসের মাঝে মাঝেও দেখা করতে আসছে। আর আমরা সবাই মিলে একসাথে মানে মজাও করছি, ঘরে ছিলাম, একটু বাইরে বেরিয়েছি। এখন বাজে রাত্রি ওই 12টা-1টার মতো বাজে, নিস্তব্ধ চারদিকে, আমার রুমের মধ্যে একদম ভালো লাগছে না, এই জন্যে আমি এখানে একটু জাস্ট বসেছিলাম। আর মোটামুটি কালকে এটা হচ্ছে সেকেন্ড ডেতে এই সারাদিন ধরে দেখছি অ্যান্টিবায়োটিক স্যালাইন চলছে। আমরা আজকে একটা ভালো রুম মানে স্পেশাল রুম পেয়ে গেছি, যখন মানে যেহেতু 2 দিন ধরে পাচ্ছিলাম না, এতই পেশেন্ট ছিল, আজ একটু মানে ফাঁকা হয়েছে, আমাদেরকে দিয়ে দিয়েছে। অনেকবার বলেছি আমরা। এখানে আরিয়ান ডিনার করছে আর তার সাথে টিভি দেখছে। এটা সেকেন্ডের ভিডিওটা, আমি একসাথে সব ভিডিওগুলো করেছি, কেননা ভিডিও করতে ইচ্ছেও করছিল না, আর সেভাবে ভিডিও করার মানসিকতাও ছিল না। এখানে ডালিয়ে খাচ্ছে, রাতে পায়েস, ডাল এসব, আর রাতে 1 গ্লাস গরম দুধ দেয় এখান থেকে। আর আমি বাড়ি থেকে একটু পরোটা এইসব বানিয়ে নিয়ে এসেছিলাম। মাঝখানে আমি বাড়িতে গিয়েছিলাম, তখন সন্ধ্যায় ছিল এখানে। অফিস থেকে এসে কিছু টাইম 1 ঘন্টার মতো ছিল, আমি তখন বাড়িতে গিয়ে স্নান টান করে একটু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এই রুমটা আরিয়ানের ভীষণ পছন্দ হয়েছে, মানে একদম হোটেলের মতন সুন্দর। সন্ধ্যা এখন বাড়িতে গেছে, ও আসবে বলো রাত্রেবেলায়, তো তখন এলে পরে ভিডিও করব না, বাট ও এলে আমরা একসাথে সময় কাটাতে পারবো। আর আরিয়ান তখন খেয়ে নিক। আর এখানের বাথরুমটা মানে আমার বেশি পছন্দ হয়েছে। আরিয়ান এসে যখন ওয়াশরুম গেছে, যেহেতু ওকে বারবারই বাথরুম যাচ্ছে, জলটা বেশি খেতে হচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, যেটা হয়েছে এই দিল্লিতে একটা মানে বাতাসের মধ্যে একটা ইনফেকশান ছড়াচ্ছে, ভাইরাল, তো সেটারই হচ্ছে ওর একটু ইনফেকশান হয়েছে। তো ইনফেকশানটা খুব একটা বড়ো নয়, কিন্তু আমরা যেহেতু মানে হাসপাতালে কেন ভর্তি করলাম, কেননা আমরা চাইছি যে পুজোর মধ্যে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যেতে। যেহেতু অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 20 দিন ওর জ্বর, মাঝখানে ছেড়ে গেছিলো, আবার আমরা যেহেতু স্কুল ক্রিকেট সব কিছুই ওকে কন্টিনিউ করিয়েছিলাম, তারপরে আবার দেখছি জ্বরটা কন্টিনিউ থাকছে। তো ডক্টরকে বললাম যে তাড়াতাড়ি ঠিক করে দিতে, তো ডক্টর ওই জন্য বললো যে ঠিক আছে, তাহলে অ্যাডমিট করে দিন, 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো সেই আশাতেই আমরা এখানে নিয়ে এসেছি, যে খুব তাড়াতাড়ি যাতে ও সুস্থ হয়ে যায়, আর আমরাও তারপরে ঘুরতে যেতে পারি, বা আমরা নিজেদের স্বাভাবিক লাইফে ফেরত যেতে পারি। কারণ এই 1 মাস চলছে আর ভালো লাগছে না, প্রথমে আমার জ্বর, তারপরে ওর। যেটা বলছি বাথরুমটা, আরিয়ান এসে বলছে মামা বাথরুমটা খুব সুন্দর, আর ওখানে তো আমাদেরকে শেয়ারে ইউজ করতে হচ্ছিলো, সেটা একদমই পছন্দ হচ্ছিল না আমাদের। যাই হোক, গুড নাইট, দেখা হবে কালকের ভিডিওতে। চেষ্টা করব কাল থেকে সকাল থেকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসার, আর আশা করছি ততক্ষণে আরিয়ানের জ্বরটাও কমে যাবে, আরিয়ানও সুস্থ হয়ে যাবে। সেই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, বাবার শরীর খারাপ, তারপরে আমার জ্বর এলো, তারপরে সন্তায় আরিয়ানের, সব মিলিয়ে না পুরো ঘেটে আছি। আর পুজো জামাকাপড় তো প্রচুর কেনা আছে, কিন্তু আমার কোনোরকম কসমেটিক বা কিছুই কেনা হয়নি। চলো দেখা হবে কাল, ভালো থেকো সবাই।